চট্টগ্রামের বুকে হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিক শক্তির দুজন পীরের মাজার রয়েছে এবং তাদেরকে নিরাপত্তার জন্য পাহারা দিতেন দুটি বাঘ। তাছাড়া তারা সম্পর্কেও ছিলেন মামা বাগিনা। আজকের ভিডিওতে জানাবো এই মাজারটির হাজার বছরের সংক্ষিপ্ত ইতিহাস। এই মাজারটি মূলত বন্দরনগরীর টাইগার পাস মোড়ের একটু পাশে অবস্থিত। এমনকি টাইগার পাস মোড় থেকে এই মাজারের সর্বোচ্চ গম্বুজটিও দেখা যায়। স্থানীয় লোকদের কাছে এই মাজারটি মামা বাগনা মাজার নামে বেশ পরিচিত এবং তাদের নাম ছিল হযরত শাহজালাল এবং হযরত শাহ কামাল। তাদের গুরুত্ব ও আধ্যাত্মিকতার আরো বেশি লক্ষ্য করা যায় সিলেট শাহজালাল ও শাহ কামাল মাজারে। তারা চট্টগ্রাম থেকে সিলেটে যাত্রা করেছিল শুধুমাত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য। ওনাদের বিস্তারিত ইতিহাস লোকমুখে শোনা যায় ব্রিটিশ আমলে আসে এই পাহাড়ি এলাকায় মামা বাগনা পীরদ্বয় ইসলাম ধর্ম প্রচার ও ইবাদতের বক্তৃতে রত ছিলেন। তারা ৩৬০ জন সফরসঙ্গীর সাথে আরব থেকে চট্টগ্রামে এসেছিল। এই দুই সাধক যখন গভীর ধ্যানে মগ্ন থাকতেন তখন দুইটি বাঘ তাদেরকে পাহারা দিতেন। ১৯বিংশ শতাব্দীতে এই জায়গাগুলো ছিল জঙ্গলে ঘেরা পাহাড়ি অঞ্চল। পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ বা পাশ দিয়ে বাঘের অবাধ বিচরণ ছিল, আর সেখান থেকে এই জায়গার নাম হয়ে ওঠে টাইগার পাস, যা বর্তমানে চট্টগ্রাম শহরের একটি মূল সড়ক। ১৩৪৬ সালে হযরত শাহজালাল রহমতুল্লাহর পৃথিবী মায়া ত্যাগ করে চিরবিদায় নেয়। তবে সিলেটের বুকে এখনো তার মাজার দাঁড়িয়ে আছে, লাখো ভক্তের শ্রদ্ধায় কেন্দ্রবিন্দু হিসেবে। তবে তিনি মারা যাওয়ার পর তার বাগিনা দিনরাত মামার জন্য দোয়া করতেন। তিনি প্রায় বলতেন, মামা ছাড়া এই দুনিয়া আমার কাছে অর্থহীন। মামার ইন্তেকালের কয়েক বছর পর হযরত শাহ কামাল রহমতুল্লাহ মৃত্যুবরণ করেন। এখনো সিলেটে খাদেমনগরে তার মাজারও রয়েছে, যা শাহপাড়ার নামে বেশ বিখ্যাত এবং লাখো ভক্তের সমাগম হয় প্রতিদিন। তবে এখানে চমৎকার ও চাঞ্চল্যকর একটি বিষয় হচ্ছে হযরত শাহজালাল ও শাহ কামালের মাজারের দূরত্ব ছিল মাত্র ৭ মাইল। লোকমুখে শোনা যায় যখন ওই এলাকা রাতের বেলা নিঃশব্দ হয়ে যায় তখন দুই মাজার থেকে একসাথে জিকিরের শব্দ শোনা যায়। আর এমন অলৌকিক মাজার হওয়ায় এখানে প্রতিদিন লাখো ভক্তের সমাগম হয়ে থাকে। আর আমরা খুবই ভাগ্যবান এমন দুইজন পীর যে আমাদের চট্টগ্রামে এসেছিল ইসলাম ধর্ম প্রচারের জন্য, এমন আমাদের এই জায়গায় অবস্থান করেছিলেন। আর এই কারণে এই মাজারের গুরুত্ব রয়েছে অপরিসীম। এখনো যারা এই মাজারে একবারও আসার নাই তাদেরকে বলবো একবার হলো এই আধ্যাত্মিক শক্তির দুজন পীরের মাজারগুলো আপনারা একটু ঘুরে যান।